বাজে কিন্তু 11টা। আর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে চন্দননগরে। এখন আমরা আছি শেওড়াফুলি স্টেশনে। এই যে দেখো পার্টনাররা সব চলে এসছে, এই যে বর্ষা চলে এসছে, সব বসে রয়েছে, ওয়েট করছে ট্রেন আসলেই সবাই উঠবো। সারা রাতের প্রোগ্রাম, সারা রাত ধরে ঠাকুর দেখবো আর কি। যেহেতু আজকে দশমী, সেই হিসেবে আজকে সারা রাত ধরে ঠাকুর দেখবো। দেখো গোপীনাথ বাবু। তো ঠিক আছে, চলো টাটা, আবার পরে দেখা করছি। আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর বসেও পড়েছি। দেখো তো বাচ্চাগুলোকে দেখো একবার, বাচ্চাগুলো কি মস্তি করছে। তো এই ট্রেন থেকে নেমে আমরা কিন্তু তোমাদের দাদার বন্ধু বাড়িতে যাব। ওখান থেকে ওরা সবাই মিলে একসাথে আমরা জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন দেখতে যাব চন্দননগরে। এই যে দেখো এবার লঞ্চে উঠে পড়েছি আর চলেও এসেছি বন্ধুর বাড়িতে। তো সবাই মিলে যাব একসাথে, সেই প্ল্যান করেই বেরিয়েছিলাম। এখন এখানে এসে একটু খাওয়া দাওয়া সেরে নেবো। আর বাচ্চাগুলো দেখো কত মস্তি করছে। তো চলো এখানে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা রাতে বেরোবো। রাতে বিসর্জন দেখতে আরোই মজা লাগে। এমনি তো আমরা রাত করে বেরিয়েছি, তো আরও রাতে বেরোবো। তো চলো, এই যে দেখো বাচ্চাগুলো দেখো ওই ঘুমও পেয়ে গেছে, যেহেতু অনেক রাতে বেরিয়েছি। তো দেখো আমরা এখন চলেও এসছি, সবাই চলে এসছি এখানে। এবারে
বেরিয়েছিলাম বিসর্জন দেখতে সবাই মিলে একসাথে, কিন্তু এত ভিড়ের মাঝখানে সবাই হারিয়ে গেল। আমি, জয়দেবদা আর ওর ছোট্ট ছেলেটা একসাথে ছিলাম, বাকি সবাই হারিয়ে গিয়েছিল। লাস্টে ওদেরকে খুঁজতে খুঁজতে জয়দেবদা ও তার ছেলেটাও হারিয়ে গেছিল, আমি একাই থেকে গেছিলাম। তারপরে আর বিসর্জন দেখা হয়নি, খুঁজতেই সময় চলে গেছে। একটা টাইম সবাই একসাথে হয়ে তারপরে আবার বাড়ি ফিরে এলাম। এই লাইটিংয়ের জায়গা থেকেই সবাই হারিয়ে গেছিলো। এই যে দেখো, আমি একা পড়ে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। খুঁজতেই সময় চলে গেছে। সবাই মিলে যখন একসাথে হলাম আর ভিডিও করিনি, বাড়ি ফিরে চলে এলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।